আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরো গঠিত অতীতকাল নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। পুরো গঠিত অতীতকাল অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স এই দুইটার মধ্যে অনেকটাই মিল আছে। এক্ষেত্রে যে বাংলা ক্রিয়াপদের শেষে যেই সূত্রগুলো ছিল, যে ক্লুগুলো, এখানে সেম ক্যাটাগরিরই ছিল, ছিলাম এ ধরনের। আর তবে স্ট্রাকচারটা একটু ভিন্ন। সাবজেক্ট প্লাস হেড, এটা যে কোনো ধরনের সাবজেক্ট, যে কোনো প্রোনাউনের সাথেই, সিঙ্গুলার প্লুরাল যে কোনো পার্সনের সাথেই হেড বসবে, প্লাস ভার্বের বি3 অর্থাৎ থার্ড ফর্ম, যেটাকে বলা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে ভিউয়ার্স আমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমি ফুটবল খেলেছিলাম, আর একটা হচ্ছে তারা পবিত্র কোরআন পড়েছিলাম হচ্ছে, এখানে একটু ভুল আছে। যেমন আই হ্যাড প্লেড ফুটবল, এটাকে আপনার নর্মালি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টও করতে পারেন, কোনো সমস্যা নাই। দে হ্যাড রেড দ্য হোলি কোরআন। পরবর্তী স্ট্রাকচারে চলে যাই। এই ক্ষেত্রে এটা হচ্ছে মূল স্ট্রাকচার। সাধারণত আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স এভাবেই চিনি যে দুটো আলাদা বাক্য থাকবে, একটা পরে সংগঠিত হবে একটা বাক্য, আর আগে একটা পূর্বে, মানে একটা পরে সংগঠিত হবে, একটা আগে সংগঠিত হবে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে দুইটা স্ট্রাকচার, দুইটা টেন্সের সমন্বয়ে কিন্তু এই ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন যে কাজটি আগে সংগঠিত হবে তার ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, যে কাজটি পরে সংগঠিত হবে তার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, আর মাঝখানে যদি বিফোর বসবে, যদি পূর্বে হয় তাহলে বিফোর বসবে। তবে এখানে হচ্ছে শেষের বাক্যটি, মানে বাংলা বাক্যের শেষের বাক্যটি আগে চলে আসবে। এটা হচ্ছে যখন বাংলা বাক্য থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব, তখন শেষের বাক্যটি আগে আসবে। আর সেই বাক্যটি অবশ্যই যদি আগে সংগঠিত হয় তাহলে ফার্স্ট পারফেক্ট হবে, আর যেটা পরে সংগঠিত হবে সেটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এইখানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তো এখানে দেখা যাচ্ছে রুগী মারা গেছে, তার রুগীটা আগে মারা গেছে, এই রুগী মারা গেল, এটা অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আর এটা যেহেতু শেষের বাক্য, এটা আগে চলে আসবে, যার কারণে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আর এই যে ডাক্তার আসলো একটু পরে, যার কারণে এখানে কি বিফোর দ্য ডক্টর কেম, এটা পরে চলে গেল এবং এটা ফার্স্ট ইনডিফিনিট হলো। যেমন এখানেও একই বিষয়, আমি তাকে কথাটি বলার পূর্বে সে চলে গেল, তার মানে আগে চলে গেছে, তাহলে এখানে সে হ্যাড গন, এটা আগে চলে আসছে এবং এটা ফার্স্ট পারফেক্ট হলো। এবং পরবর্তীতে পূর্বেই আই সেড দ্য ওয়ার্ড, কথাটি বলা। তো সেম ভিউয়ার্স, আশা করি আপনারা এই স্ট্রাকচারটি বুঝতে পারছেন। যদি দুটি কাজ সংগঠিত হয়, মানে একটি কাজ আরেকটি কাজের পূর্বে সংগঠিত, তাহলে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব। এই স্ট্রাকচারটা হচ্ছে একটি কাজ আরেকটি কাজের পরে সংগঠিত হবে, সেক্ষেত্রে আমরা একটা কনজাংশন ব্যবহার করবো, সেটা হচ্ছে আফটার, অর্থাৎ পরে। তো সেই নিয়ম অনুযায়ী শেষের বাক্যটি আগে চলে আসবে, এটা হচ্ছে প্রথম কথা। যেমন ডাক্তার আসার পূর্বে, এখানে ভুল হয়েছে, এখানে হবে পরে। এখানে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। তো ভিউয়ার্স, আমি এই জন্য ক্ষমা প্রার্থী। তো এখানে আমাদের হবে হচ্ছে পরে, তো যার কারণে যেহেতু রোগীটি মারা গেল, এটা হচ্ছে পরে সংঘটিত হয়েছে, শেষের বাক্যটি আগে চলে আসবে। তো দ্য পেশেন্ট ডাইড, এখানে আর হ্যাড ডাইড হয় নাই, এটা ফার্স্ট ইনডিফিনিট, শেষের বাক্যটি আগে চলে আসলো। তারপর আফটার দ্য ডক্টর হ্যাড কাম, যেহেতু এইটা আগে ঘটছে, ডাক্তার আসছে আগে, তো যার কারণে এখানে ডক্টর হ্যাড কাম, এটা ফার্স্ট ইনডিফিনিট হয়েছে। তো সেমভাবে এটা আমাদের যেমন একইভাবে নিচের বাক্যটি করা হলো। তারপরে দেখি ভিউয়ার্স, আমরা যে ভার্বের থার্ড ফর্ম, যেটা বোঝাতে চাইলাম, যে ভার্বের থার্ড ফর্ম যে ডু ডিড ডান। আর এক্ষেত্রে আমাদের যেটা যে হেড ভার্ব, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম হেড, এই হেড ভার্বটা সবার সাথেই বসে, যে কোনো সাবজেক্টের সাথে, সিঙ্গুলার প্লুরাল নাই, সবার সাথেই বসে। যে আমরা এখানে দেখাচ্ছি যে হেড, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল সবার সাথেই কিন্তু হেড আছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের মূল যেই ফার্স্ট পারফেক্ট টেন্স চেনার উপায়ের মধ্যে একটা হচ্ছে যে দুটো বাক্য থাকবে এবং বাক্যের মাঝখানে আফটার এবং বিফোর থাকবে, পূর্বে এবং পরে হবে, একটা কাজ আগে সংগঠিত হবে, একটা কাজ পরে সংগঠিত হবে। সেক্ষেত্রে আর যদি একাধিক বাক্য না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট পারফেক্ট যে কোনো টেন্স ব্যবহার করতে পারেন প্রথম স্ট্রাকচার অনুযায়ী। তো ভিউয়ার্স, কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।